আজ রাস পূর্ণিমার দিনে আমরা সকাল সকাল উঠে পুজো করে নিচ্ছে মা। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে উঠেই আগে মা পুজোর জোগাড়জান্তি করে নিয়েছিল। মা বলল আজকে সকাল সকাল পুজো করে নিতে হয়, তো তাই জন্য আজকে মাই পুজো করছে। আর মা পুজো করার জন্য একটা সুবিধা হয়েছে, আজকে আমি পুজোর যে ভিডিওগুলো আমি নিতে পারি না সেটা কিন্তু আজকে আমি ব্লগে শেয়ার করতে পারলাম। আর আমি আজকে 3টে ছোট ছোট মালা বানিয়েছিলাম। তো সেই মালাগুলো পরিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক। এই যে আমি দেখাবার চেষ্টা করছি যে আমাদের আজকে সিন্নি ভোগ চেপেছিল, আর জাস্ট মালাগুলো দেখাচ্ছি। তারা এই যে এখানে একটা ছোট্ট করে 2টো মালা আছে, আর যা ভগবান জগন্নাথ দেবের মাথায় একটা দিয়েছিলাম, এই মালাটা একটু ছোট হয়ে গেছিলো। উঠছেই না, সকাল 10টা বাজে, ওর এখনো সকাল হয়নি। গুড মর্নিং গুড নাইট বলে দেখো কম্বল ঢাকা দিয়ে আবার শুয়ে পড়লো। আমরা কোন সকালে উঠে স্নান টান করে পুজো হয়ে গেল আমাদের, আর রিক এখনো ঘুমাচ্ছে। এই যে আমাদের বুড়োটা ঘুম থেকে উঠে আগে কোলে বসবে, তারপরে অন্য কথা। কোলে নিয়ে বসে আছে। এখন বাজে 10:30টার মতো, আজকে 10টায় ঘুম থেকে উঠেছে, স্কুল ছুটি তাই। তো এখন বসিয়ে দিয়েছি চা, দুজনের জন্য 2 রকম চা হচ্ছে। এই যে এদিকে আমি বানাচ্ছি আমার জন্য দুধ চা, আর মা খাবে লিকার চা। যেহেতু সিন্নি প্রসাদ খেয়েছিলাম, পেটটা অনেকটাই ভরা ছিল, তাই জন্য ভাবলাম আজকে হালকার ওপর দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো তার জন্যই এখানে চা আর বিস্কিট আর নিমকি দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। হালকার উপরে হলে কি হবে, কিন্তু মানে টেস্ট ভালোই লাগছিল। অনেক দিন পর এরকম বসে চা বিস্কুট নিমকি খাওয়া হলো। তো আমরা চাটা খেলাম, আর রিক খেয়েছিল ব্রেড আর দুধ। তারপরে পড়তে বসে গেছিলো। তো এখানেও করছে পড়াশোনা, আর মা ওখানে করছে আয়রন। রিকের সমস্ত কিছু জামা কাপড় বার করে আয়রন করছিল মা বসে বসে। তো আজকে যেহেতু পূর্ণিমা, তো আমি একদম সিম্পল রান্না হচ্ছে। এখানে বসিয়েছি শ্যামা চালের ভাত। মানে উপোস কাপাসের দিনেই খায় শুনেছি, তাই জন্য মা শ্যামা চালটা নিয়ে এসছে। তো এটারই ভাত বসিয়েছি। এখানে আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে কিছুটা ওই আলু ভাজা আর কিছুটা ওই পকোড়ার মতো বানাবো, তার জন্য আলুটা কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তো আজকে একদম সিম্পল রান্না হচ্ছে। তো দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে। শ্যামা চালের ভাত, সাথে আলু ভাজা, আলু সেদ্ধ, আর এই আলু ভাজাটা রিক খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে আলুর পকোড়া, আমার থালা রেডি। মা আয়রন করছিল রিকের জামা কাপড়, দেখালাম আগেই। তো মা আজকে এতগুলো রিকের জামা কাপড় আয়রন করে রাখলো। মা বলছে ঘুরতে টুরতে গেলে ও বার করে একটা করে পরবে। আর এখানে শার্ট টি শার্ট সমস্ত কিছু আয়রন করেছে, আর এখন আয়রন করতে বসেছে আমার এই কুর্তিটা, যে কুর্তিটা আমি পরে কিছু রিলস বানালাম। এখন খাওয়া দাওয়া করে গুটি গুটি পায়ে চললাম এখন অফিসের উদ্দেশ্যে। ছেড়ে তো আমি দিয়েছি, কিন্তু আই কার্ড সিম এগুলো জমা করা হয়নি,
সেটাই জমা করতে যাচ্ছি। আর দেখো মুখে একটা বিশাল টেনশন নিয়ে যাচ্ছি, কারণ কি আমার প্যান কার্ড, আধার কার্ড আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তো এটা একটা টেনশন হয়ে গেছে। মাকে ফোন করলাম, মা বলল না ওখানে নেই। আলোকের সমস্ত ডকুমেন্টস দেখলাম, ওখানেও নেই। তাই নিরাশ হয়েই বেরিয়ে পড়লাম, কারণ এই কাজটা আজকে না করলেই নয়। তো চোখ ভরে আবার এই জায়গাটাকে দেখে নিচ্ছি, কারণ আবার কবে আসা হবে জানি না। প্রত্যেক দিনের আসা যাওয়া ছিল আমার এই রাস্তাটা, তো খুব চেনা, কিন্তু কি করব, কিছু করার নেই। সমস্ত কাজ করে আবার আমি সিম নিয়ে চলে এসেছিলাম। জিজু আদিকে ভাঙাচ্ছে, এখনকার দিনের ট্রেন্ড এটা, ওরা ফটো বা ভিডিওর জন্য এরকম লুকস দেয়। তো জিজু বলছে কেন, তো আমরা সিম টিম নিয়ে চললাম। এখন এই যে আমি যাচ্ছি রিকের কাছে, মা আর রিক আছে। রিক ক্লাস করতে এসছে অ্যাবাকাসে, তো ওখানেই আমি যাচ্ছি আস্তে আস্তে। এই যে ক্লাস হয়ে গেল, দৌড়ে এসছে। তো এখন 3 জন মিলে চলে যাব বাড়ি। খুব খুশি। এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, ওই 1-2 স্টপেজ পরেই আমাদের ঘর। তো আমরা চলে এলাম। এই যে চা বানিয়ে নিয়েছি, ম্যাম, আমি আর মা 3 জন এখন বসে চা খাবো। আর আসার সময় আমি নিয়ে এসেছিলাম আলুর চপ, সম্পূর্ণ নিরামিষ। তো সেই দিয়েই সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিলাম। পুরো ঘর আমি তোলপাড় করছি, আমার ডকুমেন্টস কিছু খুঁজে পাচ্ছি না, প্যান কার্ড, আধার কার্ড, মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। ঘরের অবস্থা দেখো, আমার আলমারি থেকে সমস্ত জিনিস নামিয়ে নিচে ফেলে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ঘর তন্ন তন্ন করে খুঁজে আলটিমেট আমি পেয়েছি। আমার প্যান কার্ড, আধার কার্ড সব রাখা ছিল আমার এই বিছানার গদির নিচে। কি যে টেনশনে পড়েছিলাম, বাপরে। অফিসে গেছি ডকুমেন্টস জমা করতে, তাও টেনশন নিয়ে। সিম চেঞ্জ করলাম, সিমটাকে আনলিমিটেড করতে গেলাম, তাও টেনশন নিয়ে যে কখন ঘরে যাব আর কখন খুঁজে বার করব। পুরো আলমারি তছনছ করলাম, পেলাম না। মায়ের আলমারি তছনছ করলাম, পেলাম না। আলটিমেট আমার বিছানায় গদির তলায়। তো অফিস থেকে আজকে আমি পেয়েছি ফেয়ারওয়েলের গিফট, এই সুন্দর ব্যাগটা। খুব সুন্দর লাগছে, জাস্ট দূর থেকে একটু দেখাই। তো এখানে বানাচ্ছি রাতের জন্য লুচি, আর বানিয়েছিলাম কুমড়ো আলু ভাজা। তো এই কড়াইটার জন্য হয়তো লুচিগুলো সেরকমভাবে ফুলছিল না, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কড়াইটা একটু মনে হয় মানে একটু ছোট কড়াইয়ের মধ্যে লুচি টুচি ভাজলে ভালো করে ভাজা যায়। তো দেখো, তাও কোনো রকমে দুজনাই খাবো সেরকমই ভেজে নিলাম। আজই এই ডকুমেন্টস খোঁজার চক্করে না অনেকটাই রাত হয়ে গেছে আমার এই খাবার বানাতে। তো এখন বাজতে চললো প্রায় 10টা 10-15। তো এটাই আমার লাস্ট ছিল লুচি ভাজা। আর এখানে কুমড়ো আর আলু ভাজা হয়েছে। কুমড়োর নামো নিশান দেখা যাচ্ছে না, কারণ কুমড়োটা এত ভালো ছিল যে সুন্দর গলে গেছিলো। আর এই যে আমার রাতের থালা রেডি, লুচি আর কুমড়ো আলু ভাজা। লঙ্কাটা ওর মাঝখান দিয়ে উঁকি মারছে। নিজের হাতের ছায়াটাই দেখো থালার মধ্যে পড়ছে। তারপরে সব শেষে এখানে বসে একটু রিল্যাক্স করছিলাম, আর সাথে রিকও জেগেছিল। রিক প্রত্যেক দিনই প্রায় আমরা না ঘুমালেও ঘুমায় না। তো এই যে আমরা এখন সবাই 3 জনাই বসে বসে এখন টিভি দেখছি। তো চলছে আমাদের এখানে বিগ বস। টিভি দেখে তারপরে আমরা শুতে গেলাম। তো সারাদিনের ক্লান্তিটা আজ মুখে